টিকটক থেকে পরিচয়, তারপর তারপর রিলেশন, এরপর হচ্ছে জানুয়ারিতে অঙ্গ বাসায় যায়, পরে আর কি রানিয়ে আসে, পরে আমি অঙ্গ বাসায় আসি, থানায় আইসা আমার বাড়িতে ভাড়াই দেওয়া হয়। তুমি পরে কত বড় তুমি? আমি জেলে তোমার বাবার নাম? গেছি তোমার বাসা কোথায়? জেলতে, তোর সাথে তোমার সাথে কি বিয়ে করেছে? টিকটক থেকে। তারপর তারপরে ফেসবুকে এসে রিলেশন করছি, তুমি কি বিয়ে করছো দুজন? মৌখিক ভাবে করছি। কিভাবে বিয়ে করছো? কতদিন আগে বিয়ে করছো? আজকে 17-18 দিন হবে। ও আসছে তোমার কাছে কবে? পরে আমি নিয়ে আসছি 23 তারিখে। মাধ্যমে হচ্ছে বিয়ে তোমাদের না এমনি মৌখিক কর? এমনি মৌখিক, মৌখিক। এসএমএস অনেকবার আছে। এটা কি তোমরা কি আবেগে করছো না আসলে মনের থেকে করছো? আসলে মনের থেকে গেছে, আবেগে করলে তো আর ওর কাছে আবারও ছুটতে যাই না 4 মাস পরে, বুঝলেন না? তুমি ওই সংসার থাকবো এই সম্পর্ক? দেখি না করি আর থাকবো না। এই যে মোবাইলে মোবাইলে হঠাৎ করে একদিন নিয়ে গেছে, তারপর আমরা ওই যে মোবাইলে পরিচয় হয়েছে, আমার বোনে যাই মোবাইলে বলছে, কয় আমারও বলছে, আম্মা কি করেন, চিন্তা করেন। তা আমাকে তুই কই, আমরা না ইয়া টেনশন করতেছি, কয় আমি আসি মেয়ের কাছে। কোন মেয়ের কাছে? কয় হ্যাঁ ওই যে মেয়ের সাথে কথা বলতেছি, আরোহীর সাথে। তা আরোহীর সাথে তুই গেলি কখন? কয় আমার ঢাকা থেকে আয়া নিছি। সমাজের লোকেরা তো দেখতেছে হিন্দু মানে না, আমরাও মানি না, আমার মায়ও মানে না। আমরা না ভাবতে আমার বোনেরা আনার জন্য বোনেরে নিয়ে আসতেছি, বুঝছেন? আমরা এটি চাই না, মরক এটা দুই আনা মরক গিয়া। আমাদের এখানে ফরিদগঞ্জের একটা মেয়ে ছিল বিলকিস আক্তার ঋতু। ইতিপূর্বে তার পরিবারের কাছ থেকে তার বিষয়ে নিখোঁজ ডায়েরি করা হয়। আমরা তাকে গোপালগঞ্জ থেকে উদ্ধার করি প্রায় বিগত 3-4 মাস পূর্বে। তো গতকাল আমরা একটা সংবাদ পেয়েছি যে গোপালগঞ্জে তার যে বান্ধবী ছিল সে বান্ধবী এখানে বেড়াতে এসেছে। এলাকার লোকজন সন্দেহ হয় আমাদেরকে সংবাদ দেয়। পরবর্তীতে অদ্যই তাদেরকে থানায় নিয়ে আসা হয়। আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলার পর বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো কিংবা তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।